নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সন্ধ্যা আহ্নিক বলতে আমরা সাধারণভাবে বুঝি সকালে ও সন্ধ্যায় নিয়মিত জপ ধ্যান, ঈশ্বর চিন্তা, ঈশ্বরের ভজন, নাম গুণকীর্তন করা। যারা দীক্ষা নিয়েছেন সন্ধ্যা আহ্নিক তাদের নিত্যকর্ম। সংসারের কাজের চাপে, সময়ের অভাব সত্ত্বেও দীক্ষিত ব্যক্তিরা সামান্য সময়ের জন্য হলেও সন্ধ্যা আহ্নিক তথা ঈশ্বরের স্মরণ মনন করেন। অদীক্ষিত হলেও যেসব ব্রাহ্মণের উপনয়ন সংস্কার হয়েছে, অর্থাৎ যাদের পৈতে হয়েছে, তারাও সন্ধ্যা আহ্নিক করেন, নিয়মিত গায়ত্রী জপ করেন। হিন্দু সমাজে এই প্রথা প্রাচীন কাল থেকে চলে আসছে। এই বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আজ আমরা আলোচনা করব। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর বলছেন, সাধকের পক্ষে কর্ম ত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি, তীর্থ সবই করতে হয়। অনেকে আহ্নিক করার সময় যত রাজ্যের কথা কয়, কিন্তু কথা কইতে নাই। ঠাকুর বলতে চাইছেন, ওই সময় আমরা যেন কোনো কথা না বলি। আহ্নিক করার সময় আমরা যেন আমাদের মন প্রাণ শ্রী শ্রী ভগবানের চরণে অর্পণ করতে পারি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এও বলছেন, সন্ধ্যাদি কতদিন? যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়, ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে। কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে, তখন কেবল রাম নাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হল। ঠাকুর আরো বলছেন, কর্ম যে বরাবরই করতে হয় তা নয়। ঈশ্বর লাভ হলে আর কর্ম থাকে না, ফল হলে ফুল আপনিই ঝরে যায়। যার লাভ হয় তার সন্ধ্যাদি কর্ম থাকে না। সন্ধ্যা গায়ত্রীতে লীন হয়, তখন গায়ত্রী জপলেই হয়, আর গায়ত্রী ওঙ্কারে লয় হয়, তখন গায়ত্রীও বলতে হয় না, শুধু ওম বললেই হয়। সন্ধ্যাদি কর্ম কতদিন? যতদিন হরিনামে কি রাম নামে পুলক না হয় আর ধারা না পড়ে। এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। স্বামী বিরজানন্দজি মহারাজের কথা থেকে আমরা পাই, মহারাজ বলছেন, পূজা, সেবা, জপ, ধ্যান প্রভৃতি নিত্য কর্ম নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান করলে পূর্ব ও ইহজন্মের অশুভ সংস্কারের নাশ হয় ও শুভ সংস্কারের উৎপত্তি ও বৃদ্ধি হয়। তার ফলে সাধন ভজন ক্রমশ সহজ সাধ্য হয়। এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।